একটা রিক্সা চালক কদরের রাত্রে যদি 4 রাকাত নামাজ পড়ে, তার ওই 4 রাকাত নামাজ এক পালা দেয়, সারা দুনিয়ার উম্মতের নেকের চাইতে উম্মতে মুহাম্মাদের 2 রাকাত নামাজের সমতুল্য বেশি হয়ে যাবে। এত দাম কে তাগো? ঈসা আলাইহিস সালামের কাছে যে কোনো একটা লাঠি অথবা কটা অথবা যে কোনো জিনিস ছিলেন, যখন উনি আঘাত করলেন, সুন্দর পাথরটা 2 ভাগ হইয়া সুন্দর একটা দরজার ব্যবস্থা হয়ে গেল। দরজা হওয়ার সাথে সাথে দেখে একটা যুবক, 25 থেকে 26 বছর একটা যুবক ওই দরজা দিয়ে বাইরে এসেছে। ঈসা আলাইহিস সালাম ভাবলেন, আঘাত করলাম, এত সুন্দর পাথর হয়ে গেল দরজা, এইটার ভিতরে জানালা নাই, দরজা নাই, বাতাস যাওয়ার সিস্টেম নাই, পাথরের ভিতরে কি কোনো দরজা জানলা আছে? কথা কন না কে? দেখো বাড়ির ধারে পাথরে আছে মনে হয়, পাথরে কোন দিক দিয়ে নিঃশ্বাস নাই কেউ বলতে পারে না। তো জানালা নাই, দরজা নাই, থাকার কোনো খাওয়ার ব্যবস্থা নাই, এই যুবক করতে বাইরে এলো, এটা মানুষটা ফেরেশতা? ঈসা আলাইহিস সালামের এখন প্রশ্ন আরো বেশি করে জাগলো। আল্লাহর পয়গম্বর ঈসা বললেন, যুবক রে, জানতে কি পারি জানালা দরজা বিহীন এই ঘরের মধ্যে তুমি কেমনে থাকলা? অক্সিজেন তুমি কেমনে নিলা? এটার মধ্যে কতদিন তুমি ছিলা জানি না। যুবক বলে ফেললেন, ঈসা রে, এই পাথরের মধ্যে আমি 450 বছর ঢুকছি। কত বছর? জোরে 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 কত? 450 বছর। হ্যাঁ, আমি মুসা নবীর উম্মত, ধরে কোন সুবহানাল্লাহ। তো তুমি বনি ইসরাইলের উম্মত 450 বছর এই পাথরে খাইছো কি? কি খাইছো? অক্সিজেন নিলা কেমনে আর ঢুকলা কেমনে? এটা কও। যুবক বলতেছে, আমি 450 বছর বইয়া সেজদায় পড়ে পড়ে বহুত কাঁদছি। এই 450 বছর বইয়া যত নামাজ পড়ছি, রোজা করছি, যত খাবার খাইছি, যত আলহামদুলিল্লাহ বলছি, সব আপনারে দিয়ে দিব, কিন্তু আপনি আমারে দেখে যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইছেন, ওইটা আমারে দিয়ে দেন। ঈসা আলাইহিস সালামকে বুঝলাম না, ধান ছাড়াইতে যে চাউল বেজে যায়। এক একটা প্রশ্ন নতুন করে পাইরা, তুই আগে কবে ঢুকছো? 450 বছর আগে। ঢুকলি কেমনে? কেমনে ঢুকলি? আমি ঈসাও তো ঢুকতে পারলাম না জীবনে। কারণ আমি একটা কারণে ঢুকতে পারছি এই পাথর। সে কারণটা কি ভাই বল? একটা মাত্র কারণ রে ঈসা, আমার জনম দুঃখিনী মার একদিন খেদমত করছিলাম। তার মানে হ্যাঁ, আমার মা একদিন বলছিল, বাবা আব্দুল্লাহ রে, আমার জায়নামাজটা আগায় দে, অজুর পানিটা দে, তাড়াতাড়ি আমি অজু করে নামাজ পড়বো। আজকে একটা দামি রাত, আজকে অনেক দামি রাত, যেই রাত্রে বলে ফেরেশতা নামবে। বাবা, এই রাতের আশায় কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতার অপেক্ষা করবে। তা আমি আমার মায়ের জায়নামাজ আর পানি আগায় দিয়ে যখন মার শীতানে বয়ে রয়েছে, ইন্দিমিন টাইমে মার ঘুমায় বসে। মার ঘুম আসার পরে আমি ফজর পর্যন্ত আমি আমার মায়ের জন্য পানির বোতল নিয়ে দাঁড়াইছিলাম। বাইজিদ বোস্তামের মতো ঘটনা। যুবক, তোমার কাছে তো মার দাম নাই, তোমার কাছে তো মার দাম নাই, তোমার কাছে বাবার দাম নাই। দেখো এই যুবক করে কি। ঈসা আলাইহিস সালাম বলে, তারপরে ভাই বলতো তারপরে কি? আমি পানির বোতল নিয়ে যখন ফজর পর্যন্ত দাঁড়াই রয়েছি, আমার মা ফজরের টাইমে লাফ দিয়ে উঠছে, বাবা রাত্রটা শেষ হয়ে গেছে, তুই হুঁশ নাই কে? মা, ঘুমামু কেমনে? তুমি না পানি চাইছিলে আর জায়নামাজ চাইছিলে, দেখো কান্দে এখনো জায়নামাজ আছে আর পানির লোটাটা এখনো হাতে আছে। মা তাড়াতাড়ি করিয়া অজুটা শেষ করলেন রে নবী ঈসা। জায়নামাজটা আমার ঘাড়ের থেকে যখন নেয় আমার মা, আমি দেখি মায়ের উন্নি দিয়া মায়ের চোখ দুইটা মুছে আর বলে, মালিক, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ যে আমার জন্য একটা রাতের ঘুমকে হারাম করলো, মালিক
আমার আব্দুল্লাহ রে তুমি শত শত বছর আসমানও রাখবা না, জমিনেও রাখবা না, এমন একটা জায়গায় তুমি রাখবা যে ওয়াজ শুনিয়া নবীরা পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। যেই দৃশ্য দেখে নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। ওইসা আমার মায়ের দোয়া আমি আমার মায়ের কাছ থেকে নিয়া, আমার জনম দুঃখিনী মা বেশি দিন বাঁচছিল না গো ঈসা, মারে দাফন করিয়া মনের কষ্টে সাগরের পারে আসলাম। সাগরের পারে আসিয়া দেখি এই পাথরটা ফাটিয়া আমারে দেইখা জায়গা করে দিল। আমি পাথরের মধ্যে বসিয়া মনে মনে ভাবলাম দুনিয়ার বড় বড় নবীরা পাথরের মধ্যে কপাল ঠেকাইয়া মাওলারে ডাকছে, যেরকম আমার নবীও হেরা পর্বতে পাথরে কপাল ঠেকাইয়া কাঁদছে। বাবা ঈসা নবী পাথরের সাথে কপাল ঠেকাইয়া কাঁদতেন। কাবাঘরটাও কিন্তু পাথর দিয়া বানানো, মুলতাজিমে হাজিরা কপাল ঠেকাইয়া কোনো কান্দে। বাজানডই যুবকের মনে পড়ে গেল পাথরের মধ্যে ঢুকিয়ে দেখি আমার মাওলারে ডাক দিতে পারি কিনা। মায়ের কষ্ট বুকে নিয়ে যখন এই পাথরের মধ্যে ঢুকছি, পাথরের মধ্যে সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের মুখটা বন্ধ হয়ে গেছে। পাথরের মুখ যখন বন্ধ হয়ে গেছে, আমি অন্ধকারে কিছু দেখি না, আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক আমি তো অন্ধকারে কিছু দেখি না। একটু পরে দেখি অনেক সুন্দর একটা ঘর হয়ে গেল। আমি আল্লাহর শুকরানা হিসাবে সেজদার মধ্যে পড়ে আসিলাম। এত বছর চলে গেছে আমি নিজেও জানি না। আজকে যখন আপনি পাথরে আঘাত করছেন, আমার আওয়াজ আসছে, হে আব্দুল্লাহ তুই তোর মায়ের দোয়ার খাতিরে পাথরে ঢুকছিলি, আর এক মায়ের পাগল সাগরের পারে আসছে, সে তোরে ডাকতাছে বাইর হইয়া যা। আপনি বলে মার পাগল? ঈসা আলাইহিস সালামকে আমি মার পাগল তুই কেমনে জানোস? আমার আল্লাহ কইছে। আপনি বলে গত সপ্তাহ মার জন্য অনেক কাঁদছিলেন বাইতুল মুকাদ্দাসে। আপনি বলে 14 বছর বয়সে মারিয়ামকে হারাইছেন। বলে এই খবর তুই কেমনে জানোস? আপনি মায়ের পেটের থেকে নবী হয়েছেন এটাও আমি জানি। সুবহানাল্লাহ কইলেন না? আপনি মায়ের পেটের থেকে নবী হয়ে আইছেন। আপনি মাত্র 6 দিনের মাথায় 6 বছরের বাচ্চার মতো আপনি টাস টাস করে কথা বলছেন। তুই আমার সব খবর কেমনে জান? সব জানি। পৃথিবীর কোন নবী 6 দিনের মাথায় তার মার কোলে বইয়া বলে নাই আনা নবী আতানিয়াল কিতাব, আমার কিতাব দেয়া হয়েছে, আমার মা জিনাখোর না। আমার মাকে যারা জিনাখোর বলবি সে বংশশুদ্ধা নির্বংশ হয়ে যাবে। আমি আল্লাহ প্রদত্ত সন্তান, আমি দুনিয়ায় কিতাব লইয়া আসছি, আমি আল্লাহর হুকুমে আসছি। আমারে কেউ জারজ বলবা না, আমারে কেউ আল্লাহর সন্তান বলবা না, আমারে বলবা আমার আল্লাহর কুদরতি সন্তান। যদি আমার মাকে আর একটা আঘাত করো, পুরা জেরুজালেমকে আগুন লাগাই আল্লাহ শেষ করে দিবি। 6 দিনের মাথায় আপনি মার কোলে বইয়া কথা কইছিলেন 6 বছরের পোলার মতো, এটা আমরা জানি। আপনাকে মায়ের গর্ভ থেকে নবুয়তি দেওয়া হয়েছে এটাও জানি। আপনি যে মায়ের পাগল এটাও জানি। ঈসা আলাইহিস সালাম কয় তুই সব যখন জানোস তাহলে আর একটা কথা ক, কি আমি মায়ের কেমন পাগল হ ক। আপনি আপনার মা কইছিল না, বাবা ঈসা রে আপনি তো নবী হইয়া দুনিয়া আসছেন, আমি আপনার কাছে কালেমা বললাম, বাবা একটা কথার উত্তর দেন আপনি আমারে। কি? আমি আপনার হাতের কিছু খেদমত খাইতে চাই। কেন? এই জন্য খেদমত খামু। দুনিয়ার সব সন্তান যখন মায়েরে খেদমত করবে, ইফতারির পানির গিলাসটা মার হাতে তুলে দিবে, মারে 1 পিস তরমুজ কাইটে দিবে, 1 ফিক কমলা আপেল কাইটে দিবে। রব্বে কারিম ওয়াদা দিয়েছে ওই ফলের বাদৌলতে মা দুঃখিনীকে খাওয়াবার বাদৌলতে আল্লাহ তাকে জান্নাতে নিজে খাওয়াই দেবে। আপনার মা আপনার ওয়াশ করে কইছিল, হ্যাঁ আপনি মার কথা মতো গেছিলেন বাজারে ফল কেনার লাগা,
ফল কিনে যখন আপনি আসছেন, আইসা দেখেন মা কালো চাদর গায়ে দিয়ে ঘুমাই রইছে। কারণ কালো চাদর গায়ে দেওয়ার আগে আজরাইল আইসা বলছিল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মারিয়াম রে, আপনার হায়াতে জিন্দেগি শেষ, আর একটা সেকেন্ডের সময় আপনার নাই। দুনিয়ার কোন মহিলাকে এইভাবে আল্লাহ জান কবজ করে নাই, আপনার মাকে যেভাবে করেছে। আপনার মা পাঠাইছে আপনার বাজারে মার্কেট করতে, এদিক দিয়ে মা মার্কেট করে চলে গেছে ভিসা পাসপোর্ট লাগাই আসমানে। দুনিয়ার কোন ইতিহাস নাই এইভাবে একজন নবীর চোখ ফাঁকি দিয়ে তার মা চলে যায়। ঈসা আলাইহিস সালাম বলে, তাহলে বল, তাহলে সত্য কথা কর। দুনিয়ার কত মানুষকে আমি ঈসা কবরের পাশে দাঁড়াইয়া 1000 বছর আগে পুরানা কবরের কাছে দাঁড়ায় যদি বলি কুম বিসমিল্লাহ, এখনই কবর থেকে খাড়ায় যা, সেকেন্ডের ভিতরে মৃত মানুষ জীবিত করতে পারি, কিন্তু আজও পর্যন্ত আমার মারে আমি জীবিত করতে পারলাম না। তাহলে তুই ক আমার মা কবরে কেমন আছে? এবার আপনি কানবেন আপনার মায়ের জন্য। একজন নবী তার মার কাছে কত দুর্বল, মাত্র 2 মিনিটে শেষ করে দিল। ওই যুবক বলতেছে, ঈসা রে, আপনার মায়ের জানাজায় বনি ইসরায়েলের কেউ আসে নাই। বনি ইসরায়েলের সবাই আপনার মাকে যারা দুশমন মনে করত, ঈসা কেহ আপনার মায়ের জানাজায় আসে নাই গো ঈসা। কিন্তু আপনি কি জানেন, আপনার পিছনে আপনার মায়ের জানাজায় হাজার হাজার ফেরেশতা পড়েছিল। পৃথিবীর কোন মহিলার জানাজায় এত ফেরেশতা সমবেত হয় নাই, আপনার মায়ের জানাজায় এত ফেরেশতা সমবেত হয়েছে। শুধু আপনি জানেন না, দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছে। সারা দুনিয়ার কবরবাসী যারা নেককার তাদের কাছে আপনার মায়ের শুভ সংবাদ দিয়েছে। আপনার মা কবরের এমন একজন জান্নাতের, এমন একজন মহিলা, জান্নাতি মহিলা, যতগুলা মহিলাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দেবে তার মধ্যে আপনার মা একজন। 10 জন মহিলাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দেবে তার মধ্যে আপনার মা একজন। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আমার মায়ের ফল কিনে নিয়ে আইসে দেখি আমার মা দুনিয়ায় নাই। হাদি সাহেব বাজানরা, ও মসজিদ কমিটির ভাইরা, আপনার মা যদি বলে 10 নম্বর ফলপট্টির থেকে, বাবা আমার লেগে 4-5 পদের ফল লই আইস ইফতারির সময়, আমি খামু একটু পরান বইরা, আপনি ফল কিনতে গেলেন 1 ঘন্টা পরে আইয়া দেখেন আপনার মা দুনিয়ায় নাই, আপনি বলেন আপনার কাছে কেমন লাগবে? ঈসা আলাইহিস সালাম তো মানুষ, সে তো ফেরেশতা না। ফল লই আইয়া দেখে মা মসজিদের মধ্যে বাবে ইসবাত নামক দরজার কাছে মা হয়ে রয়েছে। মার পাশে ফলের পোটলাটা রাইখা বারবার বলতেছে, মা গো, ও মা, তুমি আমার চোখকে ফাঁকি দিয়ে এইভাবে চলে যাইবা? এই জন্য কি তুমি আমার খেদমত দেওয়ার জন্য তুমি আমারে ফল আনতে বলছিলে? তুমি কি একবারও ভাবলা না দুনিয়ায় সন্তান মা চলে গেলে বাপ থাকে, বাপ মারা গেলে মা থাকে? তুমি জানো জীবনে কোনোদিন আবার বাপ নাই, তুমি আবার মা, তুমি আবার বাবা। আর তুমি আমাকে জন্ম দিতে দিয়ে তোমার পিঠের এক টুকরা চামড়াও ছিল না মা। বনি ইসরায়েলের মানুষগুলা তোমার পাথরের আঘাতে আঘাতে তোমার সমস্ত চামড়া গুলাকে ছিলে ফেলছিল মা, আমাকে দুনিয়া আনতে যাইয়া। এখনো পর্যন্ত তোমার কোমরের হাড্ডির ভিতরে ব্যথা করে, তোমার চামড়া গুলা কালো হয়ে গেছে বনি ইসরায়েলের মানুষের মায়ের খেতে খেতে। মা, তুমি একদিন আমার খেদমত চাইছিলে, সেই খেদমতটাও দিতে পারলাম না গো মা। বাজান রে, কথাটা কেন বলছি? ওই যুবক বলতেছে, ঈসা রে, তোমার মাকে তুমি ভালোবাসো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। ঈসা, যদি আপনি নবী, দুনিয়ার দিক দিয়ে আমি আপনার চাইতে শত শত বছর বয়সে বড়। আল্লাহু আকবার বলেন। বাজান রে, নবীর যুগে একজন সাহাবী ছিল, নাম ছিল তার সালমান ফার্সি। কি নাম? নবীর চাইতে 250 বছরের বড় এই সালমান ফার্সি। খবর জানেন মিয়া? আমার নবীর চাইতে 250 বছরের বড় ছিল সালমান ফার্সি।
যেই সালমান ফার্সির সম্পর্কে আল্লাহ সূরা আযাব নাযিল করছে। এই যে হাজিরা খেজুর কিনতে যায় সালমান ফার্সির বাগানে, আমার নবী সর্বপ্রথম হিজরাতের সময় ওই বাগানে বসছিল সালমানের জন্য। তো নবীর চাইতে 250 বছরের বড় ছিল সালমান ফার্সি। তাহলে ঈসা আলাইহিস সালামের চাইতে অন্তত 400 বছরের বড় এই যুবক। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তুমি তোমার মায়ের দোয়ায় এইরকম মর্যাদা পাইছো? তখন ওই যুবক একটা কথা বলছিল, ঈসা তুমি কি জানো, তুমি কি জানো মিন বা'দ ইসমুহু আহমদ ফালাম্মা যাগু ওয়া যাগাল্লাহ, মিন বা'দ ইসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসতেছে, তার নাম হলো আহমদ ওরফে মুহাম্মদ, তার নাম থাকবে 99টা, তোমার পরেই আসতেছে। আর একটা খবর জানো, এই লোকটা তোমার মায়ের জামাই হবে, তোমার মায়ের বর হবে, তোমার মায়ের সাথে জান্নাতের ভিতরে নবী মুহাম্মাদের সাথে বিবাহ হবে। এই বিবাহের কাবিন মাস্টার হবে স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার 1,26,000 পয়গম্বর হবে তোমার মায়ের বিয়ার বরযাত্রী, তার উম্মতে মুহাম্মাদি বিয়ার বরযাত্রী হবে। ঈসা আলাইহিস সালাম তোর কাছে এত খবর কেমনে আইলো রে? এসে একমাত্র মায়ের দোয়ার খাতিরে। সুবহানাল্লাহ কইলেন না? আজকে যারা মসজিদের ভিতরে কদরের রজনীতে কার মা নাই কার বাবা নাই আমি জানি না, তবে যাদের মা বাবা আজকে বাইসা নাই আপনার মতো হতভাগায় এই মিরপুর 10 নম্বরে একজনও নেই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো হতভাগা এখানে কেউ নেই। আমিও হারিয়ে ফেলেছি 12 বছর বয়সে আমার জন্ম দুঃখিনী মাকে। পৃথিবীর এমন কোন নবীও নাই মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করে দুনিয়া থেকে যেতে পারে। আজকের রাত্রে ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না যেই লোকটার পরে তার মা বাবার বরদোয়া আছে। এই মুসলমানের পোলা, আজকের রাত্রে যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, তুমি তারাবিতে খতম 40 বার করো, রোজা তুমি সারা বছর রাখো, তোমার জাহান্নামী 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 যদি তোমার মায়ের বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। এখনই খালেস তওবা করবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার খালেস তওবা করবা, মায়ের কাছে টেলিফোনে মাফ চেয়ে নিবা আজকে রাত্রে। যদি মা পয়সা না থাকে মসজিদের কোনায় বইয়া তওবা করো। যদি মার কাছে তওবা না পাইয়া যদি তুমি এখানে কানতে কানতে মসজিদের ওয়াল টাইল সব ফাটাই ফেলাও, আমি ইলিয়াসুর রহমান জিহাদি নয়, পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিতে পারবে না যে তোমার দোয়া কদরের রাত্রে কবুল হবে। তোমার একটাই রাস্তা আছে, আমি মা হারার সাথে এখন তুমি কানবা, মায়ের জন্য চিল্লাবার কানবা, নীরবে বয়ে বয়ে ভাববা, হয়তো আমার বউর খাতিরে আমার মা একদিন কষ্ট পাইছিল, হয়তো আমি আমার মায়ের একটা বকা দিছিলাম, মার কাছে মাপ পাওয়ার সুযোগ চাই নাই, মার কাছে মাপ পাওয়ার সুযোগ পাই নাই, আমি এখন কি করব? তোমার সুযোগ আছে, এই রাতের মাপ চাও। বাজানদি ঈসা পয়গম্বর বলে, বলো তারপরে কি হয়েছে? ও ঈসা তোমার পরে একজন নবী আছে, নাম তার মুহাম্মদ। ও ঈসা তুমি যখন আবার দুনিয়ায় আসবা, কারণ মেহেরাজের রাত্রে আমার নবীর সাথে ঈসার দেখা হয়েছে। আমার নবী জানে ঈসা আলাইহিস সালাম কবরের লোভে আবার দুনিয়ায় যাবে। আমার নবী ঈসা নবীর হাত ধরে তৃতীয় আসমানে বলেছিলেন, ঈসা রে তোমার সাথে দ্বিতীয় আসমানে আমার দেখা হয়ে গেল, তুমি তো আবার জীবিত অবস্থায় চতুর্থ আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে দুনিয়ায় যাইবা, কাবা ঘরের সামনে তুমি কদরের রাত্রে পাইয়া সেজদা দিবা। ওই এক সাজদার ভিতরে একটা কথা আমার মাওলার কাছে বলবা, আমার উম্মতকে জানো আল্লাহ মাফ করে দেয়। ঈসা আলাইহিস সালাম এই রাতের লোভে যখন দুনিয়া আসবে, আমরা এই রাত্র পাইছি, এই রাত্রে ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রাত্রে 5টা কাজ করবেন। কয়টা? জোরে কান। কয়টা? 1 নম্বরে তেলাওয়াত, 1 নম্বরে জোরে কান, 2 নম্বরে ইবাদত। 1 নম্বরে ইবাদত যেটাই বলেন, 1 নম্বরে ইবাদত অর্থাৎ সারা রাত নামাজ পড়বেন। আমার নবী কদরের রাত্রে 1টা সেকেন্ডের জন্য ঘুমাইতেন না, 1টা সেকেন্ডের জন্য ঘুমাইতেন না, এবং তার 9 জন বিবিরে ঘুমাইতে দিতেন না। সুবহানাল্লাহ কইলেন না? তার 9 জন বিবিকে ঘুমাইতে দিতেন না, নবীও ঘুমাইতেন না কদরের রাত্রে।
নবীর জীবনে যতগুলা কদর পেয়েছেন, রমজানের শেষ দশকে 5টা রাত্র আমার নবী তার 9 জন বিবির সারা রাত ঘুমাইতে দিতেন না। নবী যায় যে দেখতেন কেউ আবার ঘুমাই গেছি না, যাই উঠাই দিতেন, এ ওঠো ওঠো, কম কম কম, সল্লা সল্লা সল্ল কামার আইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ি আপনি পড়ো। মা আয়েশা বলেন কদরের রাত্রে কোনোদিন আমরা ঘুমাই নাই, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে ইবাদত, সারা রাত জাগায় আমার নবী ইবাদত করতেন, আপনিও করবেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করবেন। 3 নম্বরে জিয়ারত, অর্থাৎ ঘরের মধ্যে বইয়াও কবর জিয়ারত করা যায়, ওই কবর স্থানে যাওয়া লাগে না, ঘরের মধ্যে বইয়া যায় নামাজে বইয়া লম্বা চওড়া সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, পয়ে পয়ে মা বাবার জন্য দোয়া করবেন, জিয়ারত দোয়া। 4 নম্বরে হলো এই রাত্রে আমার নবী পকেট খালি করে দিতেন দান করতে করতে, আলহামদুলিল্লাহ বলেন না। আর আমরা কি করি? যদি আমি বলি ভাই কে কে 1000 টাকা দিবেন, মোনাজাতের আশাও বয়ে থাকবেন, আপনি সিঁড়িতে নামিয়ে যাবেন, এটা আমি জানি। এত সময় যা কইছি টাকা চাওয়ার লাগে আপনি দৌড় দিবেন, এটাও আমি জানি। হালাকে 4 নম্বর হলো নবী ওই রাত্রে এত পরিমাণ দান করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু বলেন নবীর দান দেখে আমরা পাগল হয়ে যাইতাম, মনে করতাম নবী বুঝি এখনই জান্নাত কিনে ফেলবে, সুবহানাল্লাহ বলেন না। 5 নম্বরে হলো আমার বিশ্ব নবী একটা কাজ করতেন, সেটা হলো লম্বা চওড়া দোয়া করতেন, লম্বা চওড়া দোয়া। দোয়া বুঝেন না? এই যা সবে কদরে গতকালকে গেছে, যারা মক্কায় আছে জিজ্ঞেস করেন, কদরের রাত্রে আব্দুর রহমান সুদাইস 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় চিল্লায় আর কান্দে, চিল্লায় আর কান্দে আর দোয়া করে। আমি যখন সুদাইসির এই বৃহস্পতিবার, আরো আগের বৃহস্পতিবার সুদাইসি, আব্দুর রহমান সুদাইস মক্কার গ্রান্ড মুফতি, মক্কার সবচেয়ে বড় ইমাম, উনি যখন বেতরের নামাজের পরে দোয়া করতেছে, আমি নিজে পনে 1 ঘন্টা খাড়াই দিছি। খাড়াই থাকতে থাকতে মাজায়ও কুলায় না, বডিতেও কুলায়, কারণ জায়গা পাইছে রোডের উপরে, রোডে যে গরম, হে তো শুরু করছে মোনাজাত। তখন আমার মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর কথা। আমার নবীও তো এইভাবে দাঁড়াই দাঁড়াই দোয়া করতেন ঘন্টার পর ঘন্টা। অতএব দোয়া করার দরকার আছে না নাই? আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলে যে হাফেজ সাহেব আজকে আমাদের 30 পারা কোরআন শুনাইলেন, এই 3 জন হাফেজের জন্য দোয়া করার দরকার আছে না? 1 নম্বরে দোয়া করবো আল্লাহ এদেরকে আপনি ইমানে আমলে তারাক্কি দান করেন। ও ভাই আপনার আমি তো পিছনে দাঁড়াই দাঁড়াই হুনছি, 5 মিনিট বেশি হইলে অনেক মসজিদের মুসল্লি আছে মেজাজ গরম হয়ে যায়, বেড়ায় করে কি এমনে পরে ঠরে নাই, এ রাখছে কি লাগিয়া, এ সান্দু তোমার আলাম তারার থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি দাঁড়াই এক সামনে, আমার সামনে পড়ো, তোমার 3 গ্লাস পানি খাওয়ান লাগবে, আমার সামনে পড়তে হবে, মাত্র 10টা সূরা পড়তে তোমার প্যান্ট টু ভিজে যাবে গামাইয়া। আর 30 পারা কোরআন নির্ভুলে, যদিও ভুল হয় থুইয়া যায় কোন হাফেজ, আজকে এক হাফেজ থুয়ে গেছে, পরের হাফেজ পরের রেখাতে পড়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো এগুলো বুঝবেন না, আজকে এক হাফেজ কিন্তু থুয়ে গেছে 2-3 আয়াত, পরের হাফেজ সাহেবের যখন পালা আইছে ওই হাফেজ সাহেব তার থুয়ে যাওয়া আয়াতগুলো আবার পড়ে দিছে। তাহলে বুঝেন, পিছনের হাফেজ দাঁড়ায় থাকে, হে বয়ে বয়ে চা খায় না, আপনার আমার মতো ফ্যান দেয় না, আপনার আমার মতো মসজিদের ঘড়ি দেয় না যে কয়টা বাজলো, কিরে আজকে 8 মিনিট দিবে চেয়ে যেতেছে। নামাজে দাঁড়ায় ঠিকই, ঘড়িটা এমন জায়গায়, এই জন্য আসলে নিয়ম হলো নামাজের সময় ওই রঙিন ঘড়িগুলা বন্ধ করে দিলে সুন্নাত, কথা কন না কেন? এই জন্য দেখবেন বড় বড় মসজিদে আপনি যখন হেরেম শরীফে ঢুকবেন, এই রঙিন ঘড়িগুলা বন্ধ করে দেয় নামাজের সময়, এতে খুশু নষ্ট হয়। মুসল্লিরা তো নামাজের কাতার সামনে না তাকাইয়া ঘড়ির দিকে চাইতে হয়, কতক্ষণ না ঘড়ির দিকে চাইতে, ওর ভিতরে আমিও একজন। এখন যদি অন্তত আমরা ঠিকই শিখতে দায়িত্ব বিয়ে যাবি না, কারণ চোখ এমন একটা জিনিস, শয়তানের তীর, এত চেষ্টা করি ওই দিকে তাকামু না, শয়তানকে চাই দেখ না কয় মিনিট হয়ে গেছে। এখন আমার কথা আমি কইলাম বিদে আপনি ভাইবেন না আমি চাইছি, কথা কন না কেন? এই মুসলমানের বলে এই জন্য লম্বা কিরাতের সময়, তারাবির সময় অন্তত এই ঘড়িগুলো বন্ধ করে দেওয়া উচিত।
আর আমি যদি 30 দিন পড়তাম, আমি ঘড়ি বন্ধ করে নামাজ পড়তাম। যে সমস্ত মসজিদে এই রঙিন ঘড়িগুলো আছে, নামাজের খুশু নষ্ট হয়। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান, এর আয়াতটা আমার মনে আসতেছে না। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু নষ্ট হয়ে যায় এই ঘড়ির কারণে। অতএব যাই হোক, যা হইছে। আমি তো আর বললাম আজকে একদিন পড়লাম, যা হইছে। আগামী বছর যদি আল্লাহ বেঁচে থাকে, এই মুয়াজ্জিন ইমাম সাহেব তারাবির সময় অন্তত এই ঘড়িটা বন্ধ করে দিয়ে নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ বলেন। বাতি বন্ধ করা যায়, এটা বন্ধ করা যায় না? বন্ধ করে নামাজ পড়বেন, খুশু নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমি আপনাদের সামনে দোয়া শুরু করার আগে সবার কাছে আমি দোয়া চাই। আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না। গত বছর এই কমিটির মধ্যে 30 জনের মধ্যে কত কমিটির লোক আছিল, আজকে মইরা তার হাড্ডিটা মাটিতে খাই ফেলছে। কিসের বাহাদুরি দেখান, কিসের ফকর করি দেখান, কিসের টাকার গরম দেখান রে মেয়া। এই গরমের ভিতরে একটা সেকেন্ড এসি ছাড়া, ফ্যান ছাড়া থাকতে পারি না। আর কবরের মধ্যে কেমনে থাকবেন? কবরের মধ্যে? এত কোটি টাকার বাড়ি, 8 কোটি 10 কোটি টাকা খরচ করে বাড়ি করছেন, 2.5 লাখ টাকা দিয়ে এসি লাগাইছেন, 1.5 লাখ টাকার খাটে ঘুমাইতেছেন। আজকে আপনার দমটা বন্ধ হয়ে যাবে, ওসির ভিতরে টাইনে নামাইয়া রাস্তার উপর থুয়ে দিবে। আপনার লাশ পয়সা না যায়, এই জন্য কপ্পুল দিয়া, তারপরে তোমার আইস দিয়া, অর্থাৎ বরফ দিয়া আপনার লাশটারে ঠান্ডা করে রাখবে। কথা কন না কেন? অতএব আর ফকরের সময় নেই। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে না আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, কদরের রাত্রে কইছে আল্লাহ একটু দান করতে, করবেন আপনারা? হাত পাতমু পাতি। এই যে যেই হাফেজরা আমাকে এত কষ্ট করে তারাবি পড়াইলো, এর জন্য কিছু করার দরকার আছে না নাই? আপনার জন্ম দুঃখিনী মা মাইসে থাকলে খাইতো না? মার জন্য 2000 টাকার বাজার লাগতো না? মার জন্য অন্তত 1000 টাকার শাড়ি তো কিনতেন, 500 টাকার একটা শাড়ি তো কিনতেন। এমন কোনো দাদা ভাই কি আছেন? সময় মাত্র 1 মিনিট এই হাফেজদের জন্য, কোরআনের হাফেজদের জন্য, তারাবির জন্য না, তারাবি পড়ছে এই জন্য না, কোরআনের হাফেজদের জন্য, জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দিবেন আপনি 1 মিনিটের ভিতরে। দেখে দাঁড়ান তো, 1000 টাকা, 2000 টাকা কে দিবেন? দেন। তাড়াতাড়ি হাফেজ সাহেব নামেন তো, তাড়াতাড়ি। কে দিবেন? হাত উঁচু করেন। 1000 টাকা চাইছি, দাঁড়ান। কে দিবেন 1000 টাকা? মায়ের জন্য, বাবার জন্য। দেখি 1000 টাকা কে দিবেন? ভাই দেন না, কে দিবেন? দেখি তোলেন তো তাড়াতাড়ি। 1000 টাকা কে দিবেন? 500 টাকা কে দিবেন? এই মুয়াজ্জিন সাহেব একটু ঘোরেন তো। 500 টাকা, 1000 টাকা। যুবক, তোমার ব্রেন শক্তি বাড়বে। আমি বললাম বাবার জন্য কে দিবে? জানতো কে দিবেন? পকেটে হাত দেন, তাড়াতাড়ি পকেটে হাত দেন, জলদি। সময় নাই। 1000 টাকা, 500 টাকা কে দিবেন? দেখেন তাড়াতাড়ি জানতো, জান কে দিবেন? খুব দ্রুত, হাতে খুব দ্রুত, নগদ। কোনো বাকি ঝুঁকি নাই। 500, 1000 টাকা কে দিবেন? দেখি হাত তোলেন তো। আল্লাহ তুমি কবুল করো। এই যে তোমার পাগলগুলা নিয়ে আসতেছে, আমি তোমার পাগলদের জন্য দোয়া করব মালিক। আমি জানি অনেকেই ওই যে সভাপতির কাছে, সেক্রেটারির কাছে আগেই রশিদ কাটিয়ে হাফেজদেরকে হাদিয়া দিছে। আল্লাহ যারা দিচ্ছে তাদেরকে কবুল করো, জোরে কোন আমিন। আর কেউ দিবেন? আর কেউ দেওয়ার মতো আছেন কেউ দেওয়ার মতো? আল্লাহ সকলের দানকে আপনি কবুল করেন। আচ্ছা, আপনি 500 টাকা পারবেন না, 1000 পারবেন, 100 টাকা পারবেন না? দেন তো। ওই ব্যাগের মধ্যে 100 টাকা দিবেন, দেন। ওই ব্যাগের মধ্যে দেন 100 টাকা। কোরআনের খাদেমদের জন্য দিয়ে দাও। ওই যে ব্যাগ ঘুরাইতেছে, দাও। কে দিবা? তাড়াতাড়ি, সময় 1 মিনিট। খুব দ্রুত। 500, 100 টাকা কে দিবা? দাও, তাড়াতাড়ি দাও। খুব দ্রুত দিয়ে দেন, খুব দ্রুত। আল্লাহ কবুল করেন। খুব দ্রুত তাড়াতাড়ি দিয়ে দেন। আরে ভাই রে, পুলিশে যদি এই রাতের মধ্যে ধরে, কদরের রাত্রে 50,000 টাকা লাগবে আপনার জামিন করাইতে, দেন না? ভাই, আমি আপনাদের কাছে হাত পাতি, সারা বছর তো হাত পাতি না। আমার এই ভাই আমারে দিছে 3000 টাকা। কে জানি? আমার আশিকুর রহমান সেতু ভাই। আসলে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন ভাই। এই হাফেজকে আবার জাকাতের টাকা দিয়েন না মেয়া, জাকাতের টাকা দিয়েন না। আজকে যখন আমি মাদ্রাসার থেকে আসি, আমারে বললেন মাদ্রাসায় ছাত্রদের সেহরি খাওয়ার মতো চাউল নাই। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যে ইফতারি দিছে আল্লাহর বান্দা, সে আজকে আমার মাদ্রাসায় 1 বস্তা চাউল দিছে কিনে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে হাতে পাও ধরে বলছি,
এই তাড়াতাড়ি ব্যাগের মধ্যে যে দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন, এখনই মোনাজাত হয়ে যাবে। আমার সেতু ভাই আমার মসজিদে আমার মাদ্রাসায় 3000 টাকা দিছে আল্লাহ কদরের রাত্রে। আমার কাছে দিবার মতো কিছুই নাই, তোমার কাছে সব আছে। আল্লাহ তুমি দেও না তারে জান্নাতের সেতু পার করে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ জাহান্নামের সেতু পার করাইয়া জান্নাতের সেতুর মধ্যে ঢোকার তৌফিক দান করেন। ভাই এই মাদ্রাসা মসজিদে তো লাখ লাখ টাকা দেওয়ার মতো লোক আছে, আমার এতিমখানায় দেওয়ার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। আর এই বছর উমরায় যাওয়ার কারণে বিশ্বাস করেন, এই মহাজন সাহেব বসেন, উমরায় যাওয়ার কারণে আমার মাদ্রাসায় কালেকশন হয় নাই। আপনার কত কমিটি আছে এখানে, আলহামদুলিল্লাহ 30 জন সদস্য যদি 5000 করেও টাকা দেয় কত লাখ টাকা ওঠে তাই দেখেন। আমার মাদ্রাসায় আল্লাহ ছাড়া আপনারা দেয়া ছাড়া আমার কাছে কেউ নাই। এই যে সেতু ভাই যে 3000 টাকা দিছে, আমি মনে হয় 3 কোটি টাকার মতো খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। রমজানটা শেষ হইলেই ভাই লক্ষ লক্ষ টাকার কিতাব লাগবে, গরিব ছেলেদের পড়াবার জন্য তাফসির লাগবে। এবং আমার মাদ্রাসায় প্রতি বছরে 80 থেকে 82 বস্তা চাউল লাগে, 50 কেজি বস্তার 80 থেকে 82 কেজি চাউল লাগে ভাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আপনাকে দিবার মতো কিছুই নাই। আমি তো সারা বছর আপনাদের কাছে চাই নাই কি আমারে আব্দুল খালেক ভাই, বিশ্বাস করেন সারা বছরও তো আপনারা কেউ এক বস্তা চাউল আমার মাদ্রাসায় দেন নাই। আমার এতিমগো, আমার মাদ্রাসায় এমনও ছেলে আছে, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন, মাও নাই বাপও নাই, চাচায় ফেলাই তুই গেছে আমার মাদ্রাসায় আজ থেকে 2 বছর আগে, ওর খবর নেওয়ার মতো কেউ নাই। ওই ঈদের দিনও বাঁচতে চাইলে আপনি জানেন, ওই ঈদের দিন আমার বাড়িতে সিমাই খায়, ও আমার আব্বা কয়, আমার ওয়াইফ রে মা কয়। এখন একটু বড় হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে। বলেন আপনাকে তো এতিম ভাতিজা ভাগ্নি আছে, এই বাচ্চাগুলোর কে পড়াইবো আপনি বলেন? ইলিয়াসুর রহমান জিহাদির খালি সমালোচনা করেন না, আমার গুণগুলা দেখেন। 2 বছরের ভিতরে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কয় টাকা দিচ্ছেন আপনাকে জানা আছে? এই মসজিদের কমিটি তো অনেক কি দিচ্ছেন, আবার ওই 5000 টাকা দিছে আমার মসজিদে, এই আমার কমিটি ভাই দিছে, তারপরে সেক্রেটারি দিছে, আমার আনিসুর রহমান ভাই দিছে। এরা আপনারা তো জানেন কয় টাকা আমার মসজিদে দিচ্ছেন। আমার নিজের রক্ত পানি করা পয়সা, বাড়ি বেচা পয়সা, 4 কোটি টাকা খরচ করছি। বলেন আমি তো একা মানুষ, 80 বস্তা চাউল লাগে। আপনার যদি একটু না গায়ে আসেন, ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় ওই এতিমগুলো গিয়ে 1 বস্তা চাউল 3000 টাকা দাম, আমি দিব আমার মায়ের জন্য। তুমি না দিলে আমি কই পাবো কও? আমি একা মানুষ, তুমি না দিলে আমি কই থেকে পাবো কও ভাই? আমি এই বছর উমরায় যাওয়াতে আমি বিশ্বাস করে 1 টাকা আমার কালেকশন হয় নাই। হয়তো জুমার দিন যদি 2-3 জুমা আসতাম, আমার কমিটির বাইরে আমার দিত, আমার কমিটির বাইরে দেয় না তা না। আমি কমিটির কাছে আজীবন কৃতজ্ঞ। কেন জানেন? এই যে আপনারা আমার মসজিদেও দেন, এইখানেও দেন, আমার মাদ্রাসায় দেন, এইখানেও দেন, কমিটিরা কিন্তু আমার সমালোচনা করে না। কারণ ওইটাও এতিমখানা, আমারটাও এতিমখানা, এইটাও মসজিদ, ওইটাও মসজিদ। এইখানে দান করলে সব বেশি হবে, ওইখানে কম হবে তা না। পৃথিবীর যে মসজিদ আপনি দান করবেন একই রকম সওয়াব। তবে এখানে তো কমিটি আছে ভাই 30 সদস্য, কিন্তু আমার তো কেউ নাই আল্লাহ ছাড়া। আমি আপনাদের কাছে হাত পাতলাম, যদি মনটা চায় 1 বস্তা চাউলের দাম 50 কেজি 3000 টাকা। আজকে যে ইফতারি দিয়েছে সে ভাই 50 কেজি ওজনের 1 বস্তা চাউল দিয়েছে 1500 টাকা দিয়া। তারপর ওই যে নিজাম 1 সেট কিতাব দিয়েছে 10,000 টাকা জাকাত থেকে। এই 10,000 টাকা আমার কাছে 10 কোটি টাকা। আমি সবার জন্য দোয়া করি, যদি মনটা আপনার ঘামে, ইলিয়াসুর রহমান জিহাদির ওখানে দিলে আমার জাকাত আদায় হইব। মা হারা ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করছে, ও বুঝে মা কি জিনিস। ওরে যদি দেই মনে হয় ও মায়ের জন্য না হইলো, আর মাল লেগে যখন দোয়া করবে অবশ্যই আর মাদ্রাসায় দিলে আমার মায়ের জন্য দোয়া করবে, এটা আপনি মনে রাখবেন। কারণ আমার এতিমদেরকে আপনি দিবেন, আমার মায়ের জন্য যখন আমি হাত তুলবো, কারণ আমি আমার মায়ের জন্য এই মসজিদ মাদ্রাসা করছি। এই 4 কোটি টাকা খরচ করে মসজিদটা করছি, 2 তলা এখন কমপ্লিট, কোনো কাজ বাকি নাই, খালি থাই সারা। থাই সারার কয়েকটা ফ্যান লাগবে, এছাড়া আর আমার 2 তলা পর্যন্ত কোনো কাজ বাকি নাই। এখন মুসল্লি ধরে না, 3 তলার কাম ধরতে হইব। আমি আপনাদের কাছে কিছু চাই না, মসজিদের লেগে একটু দোয়া চাই, আর আপনারা জাকাত ফেতরা দিবেন, 1 বস্তা চাউল আমার মাদ্রাসায় দিবেন। রাজি আছেন না ভাই? আপনি 50 কেজি না পারেন, 25 কেজি 1 বস্তা 1500 টাকা আপনি আমার দিয়েন। আমি আপনার জন্য সারা জীবন দোয়া করব, কাবা ঘর ধরে দোয়া করব। এই যে আমার ভাইরা দিছে, এই যে আমার ভাই কে জানে 5000 টাকা দিল,
আব্দুল কুদ্দুস ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি প্রতি বছর আমার মাদ্রাসায় দেয়। আল্লাহ আমি ওনার কাছে ঋণী থেকে গেলাম, ওনার মাকে তুমি মাফ করে দিও, ওনার বাবাকে মাফ করে দিও। এই কদরের রাতে তোমার নবী বেশি বেশি দান করতে কইছে। পকেটিরা টাকা নিয়ে আসে নাই, কিন্তু 5,000 টাকা আজকের রাতের জন্য আমার কাছে 5 কোটি টাকা। দুনিয়ার কোন ইমাম কি দোয়া করবে আমি জানি না, তবে আমি মাহারা সন্তান, আমি মায়ের জন্য যেরকম পাগল, যারা মায়ের জন্য আমারে দান, আমারে না আমার মাদ্রাসায় দান করবেন, আমার মসজিদে দান করবেন, আমি কিছু না পারি, আমি আপনার জন্য প্রাণ খুলে তাহাজ্জুদে দোয়া করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ রমজান মাস ছাড়া আমি আপনার কাছে চাই না, আমার মাদ্রাসা মসজিদে দেন এই কথা আমি কাউরে বলি না। অতএব যদি আপনাকে জাকাত ফেতরা মনটা চায় যে আমার এতিমদেরকে দিবেন, 1 বছর চাউল ভাই দিতে পারেন, 1 সেট কিতাব 10,000 টাকা দিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, রোজে মাহশারে আমার বন্ধু হইয়া আমরা একসাথে কবরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আপনি টাকা না দিতে পারেন, আমার সমালোচনা করবেন না, আর দোয়ার থেকে আমারে মাহরুম করবেন না। আমার লেগে একটু দোয়া তো করতে পারবেন। সারা দুনিয়া যে সমস্ত ভাইরা, আমার প্রবাসী ভাইরা এই রমজানে অনেক টাকা দিছে আমার মাদ্রাসায় বিকাশের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার মনটা চায় হুজুর আমি 1 বছর চাউল দিব, শুক্রবার আমি আজকে আনি নাই, 1 বছর চাউল দিব আপনার মাদ্রাসায়, অথবা এখানে এতিমখানা মাদ্রাসা ভাই, এখানে এতিম ছেলেরা 60-65 জন ছেলে 3 বেলা খাবার খায়, আমার মাদ্রাসায় 60-65 জন ছেলে এতিমখানায় খায়। আমারও তো আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মতো নাই। আপনারা কি ওয়াদা করবেন হুজুর আপনার মাদ্রাসায় আমি 1 সেট কিতাব অথবা 1 বস্তা চাউল আমার মায়ের জন্য দিব, আসেননি কেউ? অথবা 1 বস্তা ডাউল দিব, আপনি এতিমদেরকে খাওয়াবেন, আসেননি কেউ দেওয়ার মতো? শুক্রবার পর্যন্ত টাইম আছে তো ভাই, শুক্রবার আপনি দিতে পারবেন। আখিরি জুমায় আপনি জুমায় খুতবা দেওয়ার আগে আপনি দিয়ে দিলেন, অথবা জুমার মসজিদে দিয়ে দিলেন। যারাই দিতে চান আল্লাহ যেন তাদের দিবার তৌফিক দান করেন। সভাপতি সেক্রেটারি সাহেবের মৃত পিতা মাতার জন্য অত্র ফাউন্ডেশনের মসজিদের জনাব জয়নাল আবিদিন, মারহাবা বলেন। এই লোকটার অবদান আমি কোনোদিন শেষ করতে, এই মসজিদ ছেড়ে গেলেও এর অবদান ছাড়তে পারবো না। কেন জানেন? আমি কেউ সামনে ভুলাই না, ভুলানের টাইম আমার নাই। কেন? আমি কোটি কোটি টাকাটা আল্লাহ রাস্তায় দান করছি। আমি তো মানুষের কাছ থেকে খালি নিয়েই কাম করি না, আমি নিজে খরচ করছি আগে। আমার ভাই অনেক টাকা দিছে আমার মসজিদে, উনি আমার মাদ্রাসার কিতাবের জন্য 10,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ বলেন। ওনার মা দুঃখিনীর আল্লাহ ভালো রাখো, আল্লাহ ওনার বাবারে ভালো রাখো, ওনার সন্তানগুলারে ভালো রাখো, আল্লাহ দুনিয়ার থেকে ইজ্জতের সাথে রাখো। দুনিয়ার থেকে যখন বিদায় দিবা ইজ্জতের সাথে বিদায় করে দিও। দুনিয়া ওই ব্যক্তি সবচেয়ে দামি যে কালেমার সাথে বিদায় হয়ে যায়। টাকা পয়সা সব আছে, আপনি যদি কালেমা ছাড়া বিদায় নেন, আপনার কুত্তার দাম আছে, আপনার দাম নাই। আমার দাম আছে, আমার চাইরানার দাম নাই, কুত্তার দাম আছে, আমি জিহাদির দাম নাই, যদি আমি ইমান নিয়ে মরতে না পারি। আল্লাহ তারে তুমি ইমান নিয়ে মৃত্যু দান করো। আল্লাহ রিপুন ভাইয়ের মা আমার এতিমখানার জন্য 1,000 টাকা বাড়াইছে, দেও না তোমার বান্দিরে মা এসের সাথে জান্নাত দিয়া। আল্লাহ আমার মারে তুমি কবুল করে নাও। অত্র ফাউন্ডেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাই মিয়া সাহেবের জন্য দোয়া। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, অনেকে কোরআন খতম দিছে। আল্লাহ যারা কোরআন খতমের জন্য আমার কাছে দোয়া চাইছে, যারা দোয়া চাইতেছে, সকলকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ যে যেখান থেকে নিজাম ভাই দোয়া চাইছে, মোশারফ ভাই দোয়া চাইছে, আমার সেক্রেটারি সাহেব দোয়া চাইছে, সভাপতি সাহেব দোয়া চাইছে, সহসভাপতি সাহেব দোয়া চাইছে, খাস করে আমার মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব, গতকালকে রাত্রে কথা হয়েছে। আমি এমপি জীবনে বহুত দেখছি রে ভাই, আমি ওনারে ভুলাই না। আমি এই মসজিদে আসতে চাই নাই, আল্লাহ সাক্ষী। উনি আমার এখানে জোর করে পাঠাইছে। আমি বলছি ভাই আমি যাবো না, 1 নাম্বার থুইয়া। উনি আমারে বলছে, আমি বলছি তুমি যাইবা। তারপরও কিন্তু এর ভিতরে অনেকবার বলছি ভাই আমি এই মসজিদ ছেড়ে দিয়ে আমি আমার মসজিদে যাই। বলছে আমার থেকে বেশি বুঝবা না, আমি যেদিন কম হেদ না যাইবা। এই লোকটা আলেমদেরকে এত ভালোবাসে, কল্পনার বাইরে। হতে যাওয়াই আমার ফোন দিছে, কালকে রাত্রেও ফোন দিয়ে বলে শরীরটা ভালো না, দোয়া করে পেরেশানির মধ্যে আছি। কালকে কদরের রাত্র খতমে তারাবি ঢাকায় ভাষায় আমার বলতেছে কোরআন খতম হইব, আমার আব্বা আম্মার জন্য দোয়া করো। এমপি বহুত দেখছি মেয়া, মা বাবার মতো এরকম দোয়া শহর এমপি আমি দেখি নাই। টেলিফোন করলেই মা বাবার লেগে দোয়া চায়। হে কয় না যে আমার লেগে দোয়া করো। 2টা ব্যক্তির লেগে দোয়া চায়, তার মা বাবার লেগে আর নেত্রীর লেগে, অর্থাৎ শেখ হাসিনার লেগে দোয়া চায়। অতএব সবাই সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন এমপি সাহেবকে ভালো রাখে, সুস্থ রাখে, পেরেশানি দূর করে দেয়, আমার এই কমিটিদের পেরেশানি দূর করে দেয়, আমার ফ্যামিলিকে আল্লাহ ভালো রাখে, আপনার ফ্যামিলিকেও ভালো রাখে। যারা দান করলেন আপনাদের কাছে আমি ঋণী। আল্লাহ যেন আমার মৃত্যু ইমানের সাথে যদি দান করে, আজ যেন একসাথে জান্নাত দান করে। কি একসাথে জান্নাতে যাব না? আমার নিবেন না ইনশাল্লাহ? নেবেন তো ইনশাল্লাহ? আপনারা তো হাফেজ সাহেবরে দিয়েছেন। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর
আমি আপনার মাদ্রাসায় 100 টাকা দিতে চাইছিলাম, যদি আপনি নিতেন। যদি আপনি 50 টাকাও দেন তাও আমি নিব, কেন আমার নবী এই রাত্রে বলছে দান করার লেগে। আপনি কেউ দিবেন 150 টাকা আমার মাদ্রাসায়? আমার মসজিদে দেওয়ার মতো কেউ আসেননি। রমজান মাসে কদরের রাত্রে আর কেউ দেওয়ার মতো আছেন? যদি নিয়ত থাকে মেহরবানি করে, শুক্রবার আছে আপনি নিয়ত করে দিয়ে দিয়েন। আমার এই যে কমিটির লোক আছে, আমার মুয়াজ্জিন আছে, আমার এখানে ইমাম সাহেব আছে, আপনারা পরবর্তীতে দিয়ে দেন। 50টা টাকাও যদি দেন ইমাম সাহেবের কাছে বলে দিয়ে এটা খতিব সাহেবের মাদ্রাসা মসজিদের জন্য। আল্লাহ আমার বাইরে কবুল করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি দেওয়ার নিয়ত থাকে, অনেকে বাড়ি চলে যাবেন কালকের পরে, যাবেন অনেকে। যদি দেওয়ার নিয়ত থাকে তারাবির টাকা আপনি দিবেন। এই যে আমার সেক্রেটারি আছে, সভাপতি আছে, আমার মুয়াজ্জিন আছে, তারপরে ইমাম সাহেব আছে, অনেক কমিটির বাইরে আছে, দিয়ে তারপরে যায়েন। যদি আমার মসজিদ মাদ্রাসা দিতে চান, আমার ইমাম সাহেবের কাছেও দিলে দিতে পারবেন। 50টা টাকা দিলেও আমি নিব। আপনার তৌফিকে যা আসে আপনি এদের কাছে দিয়ে দেন, আমি শুক্রবার পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর একটা শুভ সংবাদ, ঈদের নামাজ এই মসজিদে কবে হবে শুক্রবার জানাই দেব ইনশাআল্লাহ। ঈদের জামাত কখন হবে শুক্রবারে কমিটির সিদ্ধান্তে জানাই দেব ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11টা বেজে গেছে, ভুল ত্রুটি মাফ করে দিয়েন। আর মোনাজাতে যখন আপনি কাঁদবেন আমার লেগে একটু দোয়া করেন, আমার এতিমদের জন্য দোয়া করেন, এই এতিমখানার লেগে দোয়া করেন, এই মসজিদের জায়গা যারা দিয়ে গেছে তাদের জন্য দোয়া করেন, বিগত কমিটির জন্য, বর্তমান কমিটির জন্য। আমার মা বোনরা বাসায় বসে শুনতেছে, আমার অনেক মা আছে তার মাও নাই বাবাও নাই। পুরুষ যেরকম মা বাবার জন্য কান্দে, আমার মা বোনরা বেশি কান্দে মা বাবার জন্য। আমার মা বোনদের জন্য দোয়া করেন, যে যেখান থেকে হাত তুলবে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا কত গুনাহ করছি জীবনে, মা পড়িয়া উঠাইবা আসো, তুমি যদি মাপ নাই বান্দা বলো তো বান্দা যাবে কার রব্বুল আলামিন মাহে রমজানের আজকে 27তম রজনী, তোমার 3 জন কোরআনের পাখি কোরআন তেলাওয়াত আমাদের নামাজের মধ্যে শুনাইল মালিক। যারা আমাদের কোরআন তেলাওয়াত শুনাইল এদের ঈমান আমলে তুমি তারাক্কি দিয়া এই মসজিদের সানি ইমাম সাহেব আমি না থাকলে খতিব সাহেব 2-3 মাস আগে মারাইছে মা। আমার মতো আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না মা গো। বিবির জন্য কাপড় কিনছি, শাশুড়ির জন্য কিনছি, মামি খালুর জন্য, খালার জন্য কিনছি। মা তোমার জন্য হবিগঞ্জের জমিনে বসে কি কিনবো মা? কোন রঙের কাপড় কিনলে তুমি খুশি হইবা মা?
সাদা পাঁচখানা কাপড় লইয়া ইমাম সাহেবের মা বিদায় লইয়া গেল। এই মসজিদের ইমাম সাহেবের মতো কার জানু মা নাই গো, আমার মতো কার জানু মা। কমিটির কোন ভাইয়ের যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। বাবার কাছে কত বায়না ধরতাম, প্যান্ট শার্ট লুঙ্গি কিনা দিবা না। বাবা সদাইয়ের ব্যাগ বাজারে যাইয়া দ্রব্য মূল্যের দাম দেখিয়া বাবায় সায়া সায়া কাঁদত। বাবাই বলতো বাজার করব কি দিয়ে রে জাদু, বাজারের পয়সা নেই, মার্কেট করব কি দিয়ে। ওই বাবা যাদের কবরে ঘুমাইছে গো আল্লাহ, বাবার খবরটা জানো। মার মতো দরদি বাইজান, এই চোখের পানি আসে না? মার মতো দরদি বাইজান এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো কদরের রাত্রে কার চোখে পানি। আল্লাহ দেখো সারাদিন রোজা রাখছে, এত সময় নামাজ পড়ছে, কোরআন খতমের বকশিস লইয়া হাত তুলছে। আল্লাহ তারাবির মধ্যে কোরআন খতম লইছে, এক খতমের 70 খতমের সোয়াবের বকশিস লইয়া আমার কোল ভাই হাত তুলছে। কার জানো মানাই গো, দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় রবে, দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় রবে, কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে নেক আমলগুলি বুইলা যাইও না। আহারে 27 তারিখ রজনীতে আমার নবী ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করত। আমার ভাইরা যারা চোখের পানি ছাইরা দিছে গো, আহারে কার মনে কি দুঃখ আমি জানি না। কার জানো মায়ের দুঃখ, কার জানো বাবার দুঃখ, কার জানো ভাইয়ের দুঃখ, কার জানো কলিজার টুকরা ভাইয়ের দুঃখ, বিবির দুঃখ। আরে প্রাণ পরিয়ে তোমা বিবি নাই রে, আল্লাহ কদরের রাত্রে কাঁদলেই তো তুমি বলছো যা চাইবা তাই দিয়া দিব। আজকে লক্ষ লক্ষ মসজিদে কোরআন শরীফ খতম হইল। আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে কোরআনের হাফেজরা কোরআন খতম করলা। আল্লাহ কোরআনের খতমের বাদৌলাতে বাংলাদেশের তাপমাত্রা কমাইয়া দাও আল্লাহ। আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও না আল্লাহ, আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ ঢাকা শহরে একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। এই মুসলমান, এই হাত দুইটা উপরের দিকে উঠান। আমার নবী এই রাত্রে হাত উপরের দিকে উঠে আল্লাহকে জোরে ডাক দিয়ে দিন। ডাক দেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন, ডাক দেন। আল্লাহ বলে ডাক দাও, 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 ডাক দাও। আল্লাহ দেখো কে জানো তোমার ডাইকা কি চাই আমি জানি না। আল্লাহ কদরের রাত্রের খাতিরে একবার বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ। জমিনটারে তুমি সুন্দর ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের অনেক কষ্ট হইতেছে রোজা রাখতে। আল্লাহ আমার ভাইদের কষ্ট হইতেছে, দোকানদার ভাইদের দোকান করতে কষ্ট হইতেছে। আল্লাহ আমার ভাইদের অনেক কষ্ট হইতেছে, রোজা গুলা রাখতে কষ্ট হইতেছে। আল্লাহ
ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দেন। আল্লাহ তারাবি পড়ে যাই এই জেনে দেখি ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমরা মুনাজাত শেষ করে যাই এই জেনে দেখি ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তুমি জমিনটারে ঠান্ডা করে দাও না। আল্লাহ আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দাও। আল্লাহ জমিনটা ঠান্ডা করে দাও। আল্লাহ ও আল্লাহ আল্লাহ জীবনে সব কিছু গুনাহ করছি মাফ করে দাও না। আল্লাহ আগামী বছরে কদরের রাত পাবো কিনা জানি না। আল্লাহ আগামী বছরে কদরের রাত্রে পাবো কিনা জানি না। আল্লাহ আমার মা বোনরা কে কোথায় বসে হাত তুলছে আমি জানি না। আবার কোন মায়ের জন্য মা নাই, বাবা নাই, সন্তান নাই গো। আল্লাহ আমার মা বোনদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ দেখো কার জানো অন্তরে কি কষ্ট আমি জানি না, কার জানো চাকরি নাই, কার জানো রেজেকের ব্যবস্থা নাই। আল্লাহ যার যা মনের দুঃখ আছে সব দুঃখগুলো মুছাইয়া দাও। আল্লাহ যাদের সন্তান নাই একটা সন্তানের ব্যবস্থা করে দাও না। আল্লাহ আল্লাহ তোমার ধরিতে কোনো জিনিসের অভাব নাই। তোমার এক বান্দি কেরানীগঞ্জ থেকে দোয়া চাইছে, আল্লাহ একটা সন্তান চাইছে, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ নুরু নামে তোমার এক বান্দা দোয়া চাইছে, আল্লাহ একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ নুরুর একটা সন্তানের ব্যবস্থা করে দাও না। আল্লাহ নুরু ভাই তার সন্তানের জন্য কত হাহাকার, তার বিবির মনে কত হাহাকার, একটা সন্তানের ব্যবস্থা করে দাও না। আল্লাহ আল্লাহ কাজ করে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ লন্ডন থেকে তোমার এক বান্দি দোয়া চাইছে, তোমার এক বান্দা দোয়া চাইছে। আল্লাহ মালয়েশিয়া থেকে দোয়া চাইছে, সৌদি আরব থেকে দোয়া চাইছে। আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে আমার মসজিদ মাদ্রাসায় দান করছে। আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় অনেকে দান করছে। আল্লাহ আল্লাহ খাস করে সবার দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ আপনি সবার দানগুলো কবুল করে নেন। সকলে বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বর্তমান কমিটি বিগত কমিটির সকলে বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ভাইরা যারা আমার মসজিদ মাদ্রাসায় দান করছে, এই মসজিদ মাদ্রাসায় দান করছে, তাদের দানগুলো কবুল করে নেন। আল্লাহ কাজ করে মাননীয় এমপি সাহেবকে কবুল করে দেন, তার পেরেশানিকে দূর করে দেন, তার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করিয়ে লন। আল্লাহ আপনার কাছে আর কি চাবো? একটা জিনিস চাই, আমার বাইরে যারা মক্কা মদিনায় যাইতে পারেন একবার যাওয়ার তৌফিক দিবেন না আল্লাহ। এ মুসলমান তুমি আল্লাহকে জোরে ডাক দিয়ে চাও না একবার মক্কায় যাইবা? আল্লাহ তুমি না কইছো কদরের রাত্রে যা চাবে আমি কেউরে খালি হাতে ফিরাবো না। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারীতে আসছে, আপনার বিশ্বনবী বলেছেন যারা কদরের রাত্রে যা চাবে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ দেন না আমার ভাইদের গুনাহগুলো মাফ কইরা, দেন না আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া, দেন না আমার ভাইদের ঋণ মুক্ত জীবন গঠন করিয়া। আল্লাহ ঋণ নিয়ে যেন আমরা কবরে না যাই, ঋণ লইয়া যেন কবরে না যাই। আল্লাহ যারা আমার মাদ্রাসায় এক বস্তা চাউল দিয়েছে, এক সেট কিতাব দিয়েছে, তাদের সবাইকে কবুল করে গেল। আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। এই মসজিদ আশেপাশে অনেক মার্কেট আছে, আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। আসসালামু আল্লাহ খাস করে এখানে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, জানাল ভাই সহ আরও যারা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের পেরেশানি দূর করে দেন। আল্লাহ ইমাম, মুয়াজ্জিন, খাদেম যে সমস্ত ভাইরা দোয়া চাইছে, এই মসজিদের অনেক খাদেম আছে আল্লাহ, এরা মসজিদের অনেক খেদমত করে। আমি খতিব সাহেব তো কত সুন্দর পরিষ্কার মসজিদে খতিবগিরি করি। আল্লাহ মসজিদে যে খতিব সাহেব রে, মুয়াজ্জিন সাহেব রে, ইমাম সাহেবকে এত সুন্দর পরিপাটি করে মসজিদটা তৈরি করে দেয় খাদেমগুলি, আল্লাহ এদেরকে জান্নাতের খাদেম বানায় দেন। আল্লাহ খাদেমগুলোকে জান্নাতের খাদেম বানায় দেন। আল্লাহ মসজিদের সমস্ত মাদ্রাসার সমস্ত হাফেজ সাহেবদেরকে কবুল করেন। এই মাদ্রাসার যে ছাত্র আছে আল্লাহ এদেরকে কোরআনের হাফেজ বানায় দেন, আল্লাহ এদেরকে আমলি বানায় দেন। আল্লাহ আমার মাদ্রাসার হাফেজদেরকে কবুল করে এলো, আমার মসজিদকে কবুল করে এলো।